মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, একটি নিরাপদ আশ্রয়, দুমুঠো খাবার আর সন্তানদের মুখে হাসি। এগুলোই একজন মানুষের স্বাভাবিক চাওয়া। কিন্তু বাস্তবতা সবার জন্য সমান নয়। কেউ স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, আবার কেউ প্রতিদিন সংগ্রাম করে শুধুই বেঁচে থাকার জন্য। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওগলছড়ি এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা স্বামী পরিত্যক্তা মিনু আক্তারের জীবন যেন সেই কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি। 2 মেয়ে ও 1 ছেলে সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। বৃষ্টি হলে ছাতা নিয়ে বসে থাকতে হয় সন্তানদের নিয়ে। লেখাপড়া করে দিতে পারি না, অনেক কষ্টের বিনিময়ে ইন্টার পর্যন্ত পড়াইছি, আর পড়াইতে পারি না। বর্তারে স্বামী নাই, একবেলা খেলে আর একবেলা খেতে পারি না। প্রতিবেশীরা যায় তাই খাই। টাকা অল্প স্বল্প করি, কোন রকম সংসার চলে। বাচ্চারা খরচ দিতে কষ্ট হয়, লেখাপড়া করাইতে পারি না। একজনরে নামাই নিয়েছি, একজনকে এখনো করাইতেছি। তাও স্কুলে অনেক বেতন বকি আছে, এটাও দিতে পারি না। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে অনেক কষ্ট, স্কুলের বেতন তো দিতে পারি না। স্বামী গেছে 2 বছর হইতেছে, কারণ বাড়ি বিয়ের বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি হয়, সংসারের বিষয় খরচপাতি দেয় না। ওটা বললে রাগারাগি করে, এটা নিয়ে চলে গেছে। সরকারেরা বা প্রশাসনে যদি আমাদের কিছু সাহায্য করে, তাহলে তো আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সরেজমিনে গিয়ে দেখা যায় পরিত্যক্ত টিন ও প্লাস্টিক দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে তাদের বসতঘর। জরাজীর্ণ সেই ঘরের ছাউনি দিয়ে বৃষ্টি হলেই বিভিন্ন স্থান দিয়ে পানি চুইয়ে পড়ে। ফলে রাতের অন্ধকারে সন্তানদের নিয়ে কখনো ঘরের ভেতর ছাতা মাথায় বসে থাকতে হয়, আবার কখনো বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় প্রতিবেশীদের ঘরে। মিনু আক্তার জানান, অন্যের বাড়িতে কাজ করে ও প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে সংসার চালান তিনি। বড় মেয়ে লিজা আক্তারকে অনেক কষ্টে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করাতে সক্ষম হলেও অর্থাভাবে তার পরবর্তী পড়াশোনা এখন অনিশ্চিত। সেই সাথে মেজ মেয়ে ও ছোট ছেলের লেখাপড়াও ঝুঁকির মুখে পড়েছে। অনেক সময় 3 বেলা খাবারের ব্যবস্থাও করতে পারেন না। সবসময় তো আর দর্শন নিজের চামালি তারারে সাইড করে দিই, বাকি আর হাইরি বা তারারও সাইড আরো খায় কিন্তু একবেলা খাইতে পারলে আর বেলা খাইতে পারে না। বাসা বাড়ির অবস্থা খুব খারাপ, সানি এক সাইডে আছে আর এক সাইডে নাই, লেকচিন দিয়া আছে। যদি বৃষ্টি পড়ে আর বাড়ি নাই যে এর আসরে লম্বরে, এটা বইবের টেবের পরিবেশ নাই। প্রশাসনে চাই তারার কাম যদি চাকরি দিতে আর মায়াও উপযুক্ত আছে, লেখাপড়া যে দূর ঘরের কাজে গজি দিতে পারলে ভালো হবে। ওনার ঘরের অবস্থা খুবই খারাপ। ওদের বাসায় মানে একজন পরিচালক নাই। ওদের বাসায় মানে বৃষ্টি হলে থাকতে পারে না। ওদের মানে তিন মুঠো 3 বেলা ভাত যে খাবে, ওদের এই অবস্থাও নাই। আর্থিক অবস্থা অনেক দুর্বল। আমাদের দিক দিয়ে দেখতে গেলে ওনারা একদম অসহায়। প্রশাসন বা কেউ একজন যদি ওনাকে একটা চাকরি দেয়, মেয়েটাকে মানে ভালো হবে ওদের চলার জন্য। স্থানীয় প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছেন মিনু আক্তার। সামর্থ্য অনুযায়ী তারা সহযোগিতা করলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। একটি নিরাপদ বাসস্থান ও পরিবারের জন্য টেকসই আয়ের ব্যবস্থা না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া কঠিন। স্থানীয় সচেতন মহলের মতে, মিনু আক্তারের বড় মেয়ে লিজা আক্তারের জন্য একটি কর্মসংস্থানের সুযোগ কিংবা পরিবারটির জন্য সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে তাদের জীবন নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। পরিবারটির মানবিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।